গল্পটি কাল্পনিক, তাই কেউ সিরিয়াসলি নিয়েন না, শুধু আপনাদের বিনোদন দেওয়ার জন্য ভিডিওটি বানানো হয়েছে। ছেলেটির নাম দীপু। তার ফ্রি ফায়ারের নতুন শটগানের স্কিন পছন্দ হয়েছে, সেই শটগানের স্কিন সে নেবে। তার জন্য রাতের বেলা তার বন্ধুর বাসায় গেছে। এই বন্ধুর বাসা পাশের গ্রামে, যাইতে 1 ঘন্টা লাগে। বাড়িতে বলে গেছে যে আমি আমার বন্ধুর বাসায় যাইতেছি, একটু পরেই চলে আসবানি বাড়িতে। তো সে রাত 7টায় গেছিল। তো গাইজ, গল্পটা শুরু করার আগে একটা কথা বলে রাখতে চাই, এই গল্পটা খুবই ভয়ানক হতে যাচ্ছে। তার জন্য ভিডিওটা পুরোটা দেখো, তাহলে সে একটা মজা পাবা। আর ভিডিওতে একটা লাইক করে দাও, কারণ ভিডিওতে একটা লাইক করলে পরবর্তী ভিডিও বানাতে আমরা উৎসাহ পাই। তো প্লিজ প্লিজ ভাই, একটা লাইক করে দাও। তো দীপু গেল তার বন্ধুর বাড়িতে, যায় নতুন শটগানের স্কিন নিল। তো দীপু তো শটগানের স্কিন নিয়ে ভালো খুশি, তার মতো খুশি কেউ নাই। কারণ দীপুর কাছে আগে কোনো শটগানের স্কিন ছিল না। দীপু এই যে সর্বপ্রথম শটগানের স্কিন নিল, তার জন্য দীপুর মনটাও ভালো। তো বন্ধুর কাছ থেকে শটগানের স্কিন নিয়ে আসতেছিল। তখন রাত 10টা বাজে। তো ওর বন্ধুর বাড়ি থেকে আসতে গেলে একটা বাগানে বাসতে রাস্তা ছিল, সেই রাস্তা দিয়ে আসতে হতো। তো দীপু সেই রাস্তা দিয়ে আসতেছিল। দীপুর মনটাও ভালো খুব, কারণ সে শটগানের স্কিন নিছে। তো দীপু একা একাই আসতেছিল। হঠাৎ ওই বাগানের কাছে আইসে পৌঁছইছে। বাগানের কাছে আইসে দেখে কি একটা ছেলে একটা গাছের তলায় বসে ফ্রি ফায়ার গেম খেলতেছে। তো দীপু এটা দেখেও না দেখার বান্ধ আসছে, মানে না দেখার বান্ধরেও চলে আসতে গেছিল, কারণ অনেক রাত হয়ে গেছে। এখন যদি ওই ছেলের কাছে যাই তাহলে আরও রাত হয়ে যাবে, তার জন্য না দেখার বান্ধরে চলে আসতে গেছিল। তখনই ওই ছেলেটা ডাক দিল, এই দীপু বট, আমার সাথে কাস্টম খেলবে? তখন দীপু একটু চমকে গেল, বলল কি যে ওই ছেলেটাকে তো আমি চিনি না, আগে কোথাও হয়তো দেখি নেই, কিন্তু ও আমার নাম জানলো কিভাবে? তখন মনে মনে ভাবলাম কি যাই হোক, বাড়ি চলে যায়। তাই বলে দীপু হাঁটা দিছে। আবার ওই ছেলেটা বলল কি যে, কিরে দীপু বট, চলে যাইতেছিস কে? ভয় পাইছিস নাকি? আমার সাথে কাস্টম খেলবি না? আসলে তুই একটা বট। বট বলা ভুল, তুই নুব, তুই একেবারে খেলা পারিস না। তখন আর দীপু সহ্য করে থাকতে পারি নাই, বলল কি যে দাঁড়া আসতেছি, আমি খেলতে পারি না না পারি এইটা তোকে বোঝাবো। তাই বলে দীপু ওই ছেলেটার কাছে গেল। দীপু ওই ছেলেটার কাছে যে দাঁড়াইছে, ওই ছেলেটা বলে উঠলো, আজকে নতুন শটগানের স্কিন নিছিস, তারপরেও কাস্টম খেলতে ভয় পাইতেছিস? দীপু আবারও চমকে উঠলো, কারণ এই শটগানের স্কিনে নেওয়ার কথা দীপু আর দীপুর বন্ধু ছাড়া কেউ জানে না। তখন মনে মনে ভাবলো দীপু, ওর বন্ধু হয়তো কইছে, আর এই ছেলেটা হয়তো আমার বন্ধুকে চেনে, তাই মনে করলো দীপু। তারপরে দীপু বলল কি যে আমার কাছে কাস্টম নয়, না হলে তোরে বোঝাতাম যে আমি কাস্টম খেলতে পারি না না পারি। তখন ওই ছেলেটা বলল কি যে আমার কাছে কাস্টম আছে, আয় দেখি কে কত খেলতে পারে। আর তুই নুব না বট কিংবা পড়ো, তাইও প্রমাণ হয়ে যাবে। তখন দীপুর মাথায় আগুন ধরে গেছে, যে একটা ছেলে জানি নে শুনি নে, সেই ছেলেটা আমাকে বট বলতেছে, নুব বলতেছে, ওরে তো আমার খেলাটা বুঝাই দেবো যে আমি খেলতে পারি না না পারি। তখন দীপু বলল কি যে ওই ছেলেটাকে যে কাস্টম খোলে দেখি কিটা কতখানি খেলতে পারে দেখবো। তখন রাত 11টা বাজে গেছে। তখন আর দীপুর মাথায় নাই যে ঘড়িতে কয়টা বাজলো, কারণ তখন দীপুর মাথায় আগুন ধরে গেছে, যে সামান্য একটা ছেলে আমাকে বট বললো, ওকে তো আমার খেলাটা দেখাই দিতে হবে। তখন ওই ছেলেটা কাস্টম খুললো। তারপরে দীপুকে ইনভাইট করে অন ভার্সেস অন কাস্টম খেললো, মানে অন ভার্সেস অন কাস্টম খেলা শুরু করলো। প্রথম রাউন্ড দীপু ওই ছেলেটাকে হারাই দিল, পরের রাউন্ডও ওই ছেলেটাকে হারাই দিল, তাও অন ট্যাপের সাথে। তখন দীপু এসে বললো কি যে, কিরে দেখছিস আমি খেলতে পারি না না পারি, আমারও তো এতক্ষণ বট বললি, এখন দেখ তুই আমার সামনে এসে দাঁড়াতে পারিস নে, তোরা অন ট্যাপ মেরে ফেলাই দেই। তখন পরের রাউন্ড স্টার্ট হলো। পরের রাউন্ডে দীপু তার সামনে যাইতেই পারে না, তাকে অন ট্যাপ মেরে ফেলাই দেয়। তখন দীপু অবাক হয়ে গেল, কিরে যে ছেলেটা প্রথম 2 রাউন্ড খেলতে পারলো না, ভালো করে গুলিয়ে আমাকে লাগাতে পারলো না, সে দেখে আবার অন ট্যাপ মারে। তখন দীপু মনে মনে ভাবলো কি যে মনে হয় ভুলে ছিলে লাগে গেছে। তখন পরের রাউন্ড স্টার্ট হলো। পরের রাউন্ড দীপু ভাবলো কি যে আমি হেডশট মারবো, এবারও আসার সাথে অন ট্যাপ মেরে ফেলাই দেবো। পরের রাউন্ডও দীপু গেছে, যার সাথে দীপুকে অন ট্যাপ মেরে ফেলাই দিয়েছে। দীপু তো আবারও চমকে গেল। এরকম করতে করতে অবশেষে খেলা শেষ হলো। দীপু ওই ছেলেটার কাছে হাইরে গেল। তখন ঘড়িতে বাজে 12টা, রাত 12টা। কখন যে রাত 12টা বাজে গেল দীপু বুঝতেই পারলো না। ঘড়িতে দীপু দেখে কি যে রাত 12টা বাজে গেছে। তখন দীপু বলল কি যে ওই ছেলেটাকে যে, এখন থাক ভাই, আমি চলে যাইতেছি, রাত 12টা বাজে গেছে, বাড়িতে রাগারাগি করবে না। কখন যে রাত 12টা বাজে গেল আমি বুঝতেই পারি নাই, তুই থাক। দীপু তখন বলল কি, আর একটা জিনিস শোনা হয়নি, যে ভাই তোর বাড়ি কোথায়, আর এত রাতে এই জায়গা কি করতেছিস? তুই কি বাড়ি থেকে রাগ করে আইসিস?
দীপু দেখে কি ওই ছেলেটা কথা বলতেছে না, অন্যদিক মুখ করে রয়েছে। তখন দীপু আবারও বলল কিছু, তোর বাড়ি কোথায় ভাই? দেখে কি ওই ছেলেটা আর কথা বলতেছে না। তখন দীপু ওই ছেলেটার গাড় ধরে টান দিল। তখন দীপু যা দেখলো তা দেখার জন্য প্রস্তুত ছিল না। দীপু দেখলো কি যে একটা ছেলে, তার ভয়ঙ্কর চেহারা, অদ্ভুতভাবে হাসতেছে, তার ঠোঁট নাই, দাঁতগুলো বাইরে রয়েছে বড় বড়, আর তার চোখে মুখে রক্ত। তখন তো দীপু চিৎকার করে উঠলো, কে ভাই আপনি কে? তখন ওই ভূতটা বলে উঠলো, তোরে এতক্ষণ বুলোই বুলোই রাখছি, তোর সাথে ফ্রি ফায়ার গেম খেলছি তোরে এই জায়গা রাখার জন্য। অনেকদিন মানুষ পাইনি রে, তোরে অনেকদিন পরে পাইছি। তখন দীপু বুঝতে পারছে যে কে ও তো কোনো শয়তান ভূত, খারাপ আত্মা। দীপু এতক্ষণ বুঝতে পারি নাই। তখন দীপু মনে মনে ভাবছে কি যে এখন দৌড়তে হবে, তাছাড়া কোনো উপায় নাই আমার হাতে। তাই বলে দীপু দৌড় শুরু করলো। ওই ভূতটাও দীপুর পিছনে পিছনে দৌড়ানো শুরু করলো। দীপু কিছুক্ষণ সামনে যাওয়ার পরে দেখে কারা যেন আসতেছে টর্চ লাইট নিয়ে, দৌড়ে যায় তাদের সামনে যেয়ে বেহুশ হয়ে গেল। তারপরে পরের দিন দেখে গিয়ে তার খাটে পাশে শুয়ে রয়েছে দীপুর বাবা পাশে। তারপরে দীপুর বাবা বলল কি যে তোর আসতে দেরি বলে আমি তোর বন্ধুকে ফোন দিছিলাম, সে বলল কি যে তুই বলে চলে গেছিস। তারপরে লাইট নিয়ে যাইতেছিলাম, দেখি তুই কোথায় আসিস। তারপরে দেখলাম কি যে তুই আমার সামনে এসে পড়ে বেহুশ হয়ে গেলি। তারপরে দীপু তার বাবার কাছে সবকিছু খুলে বলল। তারপরে থেকে রাতের বেলা আর বন্ধুর বাসায় গেল না। তো গাইস, তোমরা সবাই জানো যে আমি ফ্রি ফায়ারে ভূতের গল্পের ভিডিও আপলোড করি না, কারণ তোমরা ভিডিও দেখে লাইক করো না, আর ভিডিওতে একটা কমেন্ট করো না, শুধু ভিডিওটা দেখে চলে যাও। তার জন্য আমার মনটা খারাপ হয়ে গেছিলো। তোমরা যদি এখন থেকে ভিডিওতে লাইক করো আর কমেন্ট করো, তাহলে প্রতিদিন তোমাদের জন্য ফ্রি ফায়ারে ভূতের গল্পের ভিডিও আপলোড করব। তো ভিডিওতে একটা লাইক করে দাও আর কমেন্ট করে দাও। আর তুমি যদি চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দাও। তো সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।